দেখবেন দু একদিনের মধ্যে ভারত সরকার এটাকে সরি বলবে। উনি কি তার ফ্লাইং ফোবিয়া ওনার ভিতর কাজ করছে? এটা কিন্তু বাদ কি বাদ হতে পারে না। বাংলাদেশের কোন কূটনীতিক এই প্রথম মনে হয় কোনো এয়ারপোর্ট ব্যবহার ছাড়া সে ল্যান্ড পোর্টটা ব্যবহার করলো। এটা আমার একটা কৌতূহল। উনি কি তার ফ্লাইং ফোবিয়া ওনার ভিতর কাজ করছে? অনেকে আছে না যে আমি ফ্লাই করতে পারি না, তো এরকম কোনো ফোবিয়া থেকে উনি এই ল্যান্ড পোর্ট ব্যবহার করে বাংলাদেশে আসলো। সেখানে অবশ্যই বাংলাদেশে আমরা যতটুকু শিষ্টাচার জানি, যেটা নিয়ম, তাকে এসে তার পরিচয়পত্র নিয়ে রাষ্ট্রপতির কাছে যে প্রসিডিংগুলো তাকে মানতে হবে, এবং ওই ওটা কার্যকরীভাবে তার দায়িত্ব নেওয়ার আগে উনি কোনো মন্তব্য করতে পারেন না। এটা আমার তো এই ব্যাপারে জ্ঞান নেই, বাট ওনারা ভালো বলতে পারবেন। আপনি নিজের পরিচয়পত্র সাবমিট করলেন না, এর মধ্যে আপনি এমন একটা কথা বললেন যে এটা কিন্তু বাদ কি বাদ হতে পারে না। বাংলাদেশের, তোমার দেশে এত কোটি মানুষ, আমার স্বাতন্ত্র্য, আমার সার্বভৌম বাংলাদেশ, এইখানের সাথে তোমার কৃষ্টি কালচার কোথায় কোথায় মিল আছে। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব থাকবে, প্রতিবেশীর মর্যাদা দিয়ে আমার সমমর্যাদায় বন্ধুত্ব থাকবে, বাট আমার 20 কোটি মানুষকে একীভূত করে সে তার কাউন্টিংয়ের মধ্যে সে ভারতের অংশীজন হিসাবে কোন সেন্সে এটা বলল, নিশ্চয়ই সে বাংলাদেশে আসবে। এবং আমার মনে হয় সাংবাদিকরা এই প্রশ্নের উত্তর অবশ্যই তাকে করবেন। এটার ওই প্রশ্নের উত্তর দিয়ে আজকের যে আমাদের আলোচনাটা, এটার যৌক্তিক উত্তরটা আমরা অবশ্যই পাবো। আচ্ছা, আপনারা কি জানার চেষ্টা করেছেন যে তার এই মন্তব্যের কারণটা কি, বা সরকারের পক্ষ থেকে কি জানতে চাওয়া হয়েছে? আমাদের কাছে তো আনুষ্ঠানিকভাবে আপনি বললেন যে সে তো রাষ্ট্রপতির কাছে বা অন্য কার কাছে তো সে তার পরিচয়পত্র সাবমিট করেনি, তারপর সে বাংলাদেশে এসে সাংবাদিকদের এখনো ফেসিত করেনি। সে যে কথাটা বলেছে সীমান্তের ওপার থেকে সে কথাটা বলেছে। তো সুতরাং আমাদের এই জিনিসগুলো কিন্তু এত হালকাভাবেও নেব না। আরেকটা কথা আমি যদি বলি, যদি লাল পাসপোর্ট উনি যদি বহন করে থাকেন, আমি যতটুকু এই সরকারি স্ট্যান্ড যেটা আমি জানি, আমার মনে হয় দেখবেন দু একদিনের মধ্যে ভারত সরকার এটাকে সরি বলবে। যেটা হয়েছে এটা আমার বিশ্বাস, কারণ আমি এই সরকারের আত্মমর্যাদা এবং এই সরকারের যতটুকু, সবাই তো বলে বিএনপি নত ভারতের কাছে, এই যে আমার ভাইরা আতিক বেরিতে বলে বিএনপি নাকি এই আমাদের ভারতের কাছে নতজানু হওয়ার কারণে নাকি আমরা ক্ষমতায় এসেছি। তো এটা প্রমাণ নিশ্চয়ই এটা করে না।